আমাদেরকে কি জানা উচিত নয় কেন আগেকার নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন? দাজ্জাল বের হওয়া মানে যে কিয়ামতের আলামত তা নয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছেন। আপনারা একটু কল্পনা করুন, দাজ্জালের ফিতনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ চিন্তিত ছিলেন। নামাজে তিনি আল্লাহর নিকট তার ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছেন। তাহলে কি আমাদেরকে দাজ্জালের ব্যাপারে সচেতন হতে হবে না? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে না? দাজ্জালকে চেনার উপায় হলো সে নিজেকে চেষ্টা দাবি করবে। দাজ্জালের হবে এক চোখ কানা, আর তোমাদের চেষ্টা কানা নয়। তার ডান চোখ হবে ফুলেটা আঙ্গুর মতো, তার কপালে কাফের লেখা থাকবে, যা শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম পড়তে পারবে। এবং দাজ্জালের অনুসারী হবেন 70,000 ইয়াহুদি। দাজ্জাল আসার পূর্বে জমিতে 3 বছর বৃষ্টি হবে না, আকাশ তার বৃষ্টি আটকে দিবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে দিবে, ফলে জমি তার 1/3 ফসল উৎপন্ন বন্ধ রাখবে। দ্বিতীয় বছর আকাশ তার 2/3 বৃষ্টি বন্ধ রাখবে, ফলে জমিতে 2/3 ফসল উৎপন্ন বন্ধ রাখবে। তৃতীয় বছর আকাশ তার সম্পূর্ণ বৃষ্টি বন্ধ রাখবে, ফলে জমিতে কোনো ফসল উৎপন্ন হবে না। এমনকি প্রত্যেক খুর ও দাঁত বিশিষ্ট প্রাণী ধ্বংস হয়ে যাবে। আর এই সময় আগমন ঘটবে দাজ্জালে। তাই আমরা সকলে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আশ্রয় চাচ্ছি। দাজ্জাল মোট 40 দিন তার ফিতনা চালাবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। দাজ্জালের ফিতনার ভয়াবহতার দিক হলো তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম সদস্য বস্তু। দাজ্জাল আসলে যাকে জান্নাত বলবে তা আসলে জাহান্নাম, আর যাকে সে জাহান্নাম বলবে আসলে তা জান্নাত। সে এক ব্যক্তির উপর ক্ষমতা প্রয়োগ করে তাকে হত্যা করবে, এরপর আবার পুনরায় তাকে জীবিত করবে, ফলে অনেকে পথ হারিয়ে তার রাস্তায় যাবে। সে ওই ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তির উপর সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। সে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই 4 মসজিদ বাদে পৃথিবীর সকল জায়গায় পৌঁছাবে। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সেখানে প্রবেশদ্বারে ফেরেশতারা পাহারা দেবে। তার সাথে থাকবে রুটির পাহাড়। তখন লোকেরা খুব কষ্টে থাকবে, ঠিকমতো খেতে পারবে না। দাজ্জালকে যারা অনুসরণ করবে তাকে সে রুটির ভান্ডার দেবে। সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ হতে, তখন আকাশ বৃষ্টি দেবে। লোকেরা তা দেখবে। দাজ্জাল এর একটি গাধা থাকবে, তার পিঠে সে আহরণ করবে। সেটি 2 কানের মধ্যবর্তী প্রশস্ত 40 গজ। দাজ্জালের ফিতনার সাথে থাকবে 2 জন ফেরেশতা। তারা হবে 2 জন নবীর সদস্য, একজন থাকবে তার ডানে, আরেকজন থাকবে তার বামে। এটা একটা ফিতনা। দাজ্জালের ফিতনার ভয়াবহতা দিক হলো সে মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত মা বাবাকে জীবিত করতে পারি তাহলে কি তুমি আমাকে অনুসরণ করবে না? এই বলে ওই ব্যক্তি মৃত মা বাবাকে সে জীবিত হতে বলবে। তখন তার 2 জন শয়তান তার মা বাবার রূপ ধারণ করে তার কাছে আসবে। তার ফিতনার ভয়াবহতা আরো একটি দিক হলো সে বলবে লোকজনকে, আমি যদি তোমার মৃত উটকে জীবিত করে স্তন বড় করে দিই তাহলে কি তুমি আমাকে প্রভু বলবে না? তখন লোকটি বলবে হ্যাঁ। তখন তার শয়তান তার উটের আকৃতি ধারণ করবে এবং ফলে ওই লোক তার অনুসারী হয়ে যাবে। আমরা আরো এভাবে দাজ্জালের তার ফিতনা চালাবে। আর তখন মুমিন ব্যক্তিরা দাজ্জালকে দেখতে পাবে। তখন তারা বলবে, হে জনগণ, এই তো সেই দাজ্জাল যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার চেহারা ক্ষতবিক্ষত করা হবে। এরপর তার পিঠ ও পিঠকে পিটিয়ে বিছিয়ে ফেলা হবে। তারপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, আমার উপর ঈমান আনবে না? তখন সে বলবে, তুই তো মিথ্যাবাদী, নাট্টি দাজ্জাল। এরপর দাজ্জাল তাকে খণ্ড বিখণ্ড করার আদেশ দিবে। তার আদেশে প্রথমে তাকে 2 পা আলগা করে খণ্ড করা হবে। এরপর দাজ্জাল তার 2 পায়ের মাঝখানে এসে লোকটিকে বলবে, উঠে দাঁড়াও। তখন লোকটি উঠে দাঁড়াবে। তখন সে লোকটিকে জিজ্ঞাসা করবে, তুমি কি আমার উপর ঈমান আনবে না? তখন লোকটি বলবে, আমি তো তোমার ব্যাপারে আরো অধিক অভিজ্ঞতা লাভ করেছি। এরপর তিনি উপসারের লোকদের উদ্দেশ্য করে বলবে, তোমরা মনে রেখো, দাজ্জাল আমাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এরপর তার হাত ও পা ধরে তাকে নিক্ষেপ করা হবে। লোকজন ভাবে তাকে হয়তো আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আসলে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে।